আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সারাদিনে হচ্ছে আমরা ফ্রি, যার কারণে ভাবলাম যে কিছু কাজ কাম করা যায় আশেপাশে যেগুলো আছে। আম্মাই কাছে কিছু করার লাগবো না, দেখতে গেলে গাছে জাম্বুরা রেখে দিয়েছি, জাম্বুরা খায়, ওগুলা পাইকে নষ্ট হয়ে যাচ্ছে। তার লেগে রাখছিলাম 5-6টা, পড়তে সেগুলো পড়ে গেছে, আছে মাত্র 2টা। ওইগুলো ওইভাবে রেখে দিলে ওইগুলো পরে নষ্ট হয়ে দেবো। যাই হোক, আমরা গেছিলাম আগে কাজ করার জন্য। ওইখানে আম্মা কিছু মুরগি পালছে, যেগুলো মনে করেন যে ডিম এত ছোট ছোট বলার মতো না। মুরগির সাইজ মনে করেন যে 3 কেজি ওজন হবে প্রায়, কিন্তু ডিম পারতেছে দেশি মুরগির সমান। যাই হোক, আমরা গেছিলাম আসলে কারেন্টের জিনিসপত্রগুলো দেখার জন্য, যে সেগুলো ভালো রয়েছে কিনা, নষ্ট হয়ে গেছে, সেগুলো চেঞ্জ করতে হবে কিনা। যা দেখি সেগুলোর বেহাল অবস্থা, সেগুলো সব চেঞ্জ করতে হইব। কিছু করার নাই, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কাটলাম এবং কাইটা সবকিছু ক্লিন করতেছি। কারণ এগুলো নতুন বোর্ড এবং নতুন লাইন টানতে হইব, কারণ এই লাইনটা যদি করতে যাই তাহলে কাজ হইব না। তো বোর্ড খুলে দেখতেছিলাম, বোর্ডের ভিতরে অবস্থা কি, সুইচগুলো ঠিকই আছে কিন্তু কোনো তারের লগে সংযোগ নাই, সুইচ সব নষ্ট হয়ে রয়েছে। আর সুইচের যে স্ক্রুপগুলো আছে সেগুলো আমাদের জং পড়ে রয়েছে, মনে করেন যে সেই সুইচগুলো আর খুলতেছে না। তার মানে পুরো বোর্ডটাই বাতিল, আমাদের বোর্ড সহ কিনতে হইব। এদিক দিয়ে এসে আপনার তার চেক করার জন্য দেখি তারগুলো ভালো রয়েছে নি, কিন্তু তার দেখি যে ভিতরে 2-1টা পিন ভালো রয়েছে, আর 2-3টা করে পিন একদম কালা হয়ে রয়েছে, মানে ওগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো বাদ। মেইন কথা হইলো আমরা মনে করেন চারিদিক দিয়ে চেক করে দেখতেছি আমাদের কি কি দরকার, কি কি প্রয়োজন, কি কি লাগবো, মানে সবকিছু গুছাইতে কি কি দরকার। মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে, শুধু আমাদের কারেন্টের লাইন টানতে হইব, আর কিছু চিকন ধরনের নেট আছে সেগুলো লাগাইতে হইব। কারণ চিকন ধরনের নেট যদি না লাগাই তাহলে যে নেট আছে এই নেট দিয়ে আপনার যদি কোয়েল পাখি উঠানো হয়, কোয়েল পাখি সব বাইরে যাবো। যাই হোক, ওইখান থেকে চলে আসছি, কারণ আমরা বুঝছিলাম যে ওইখানের অবস্থা খুব একটা ভালো নয়। ওগুলো সবকিছু আগে তারতিব করতে হইব, আগে ঠিকঠাক করতে হইব। যার কারণে আসছিলাম জাম্বুরা খাওয়ার জন্য। গাছে অনেক ধরনের ফল আছে যেগুলো পাইকা রয়েছে, কিন্তু খাওয়ার মতো লোক নাই। ছোট ভাই যে একটা আছে, সে মনে করেন যেগুলো বেশি একটা খায় না। যার কারণে আমরা আজকে মনে করেন যে চুক্তি নিছি, মনে করেন যে সব যা আছে সব আজকে বাইরে খামো। আর জাম্বুরা মোটামুটি পাইকা গেছে, যার কারণে সেটা মনে করেন যে টেস্টও রয়েছে অসাধারণ। মনে করেন যে আপনার লবণ ছাড়াই মোটামুটি মিষ্টি লাগতেছে। তারপরে মনে করেন যে জাম্বুরা খাওয়া শেষ করে গেছে পেঁপে খাওয়ার জন্য। গাছে পেঁপে বয়ে পাইকা রয়েছে অনেক, সেগুলো পাকে খেয়ে ফেলাইতেছে। যা দেখি আসলে গাছের মধ্যে পেঁপে পাইকা রয়েছে, এই গাছে একটা পাইকা রয়েছে, এটা এই গাছের পেঁপে নাকি এখনো খাই নাই, কয় তনে রেখা দিছি এখনো খাই নাই। এগুলো একদম মানে একবার নতুন গাছ আর কি। আরেক গাছে দেখি আরেকটা আসতে বিশাল বড়, সেটাও পাইকা রয়েছে। কারণ এই গাছের পেঁপে নাকি মিষ্টি একটু কম, কয় যে গাছের টাকে পারছো তো ওই গাছেরটা মিষ্টি বেশি। তারপরও আমরা মনে করেন পারতেছি, কারণ আমরা খাই দেখুন কোন গাছের পেঁপে কেমন মিষ্টি। আর আজকে যেহেতু আমাদের মনে করেন কাজ কাম নাই, আজকে কাজ কাম মনে করেন যে এইটাই আমাদের খালি বৈশা যা আছে এগুলা খাওয়া ছাড়া কোনো কাজ কাম নাই। কারণ যেহেতু আজকে লোক আসে নাই, যে মনে করেন যে লোক আসার কথা ছিল সে আরেকজনের বাড়িতে আজকে কাজ করতেছে, তার নাকি আজকে লোকের সংকট, যার কারণে সে লোক পাঠায় নাই। সকালে আসছিল আপনার কিছু লোক, তারা এসে বাড়ি দেখে গেছে, তাদেরকে চুক্তি দিয়ে দিয়েছি আজকে যা কালকে তারা এসে আপনি কাজ কাম করবো আর কি। তারা চুক্তি নিছে, এখন কালকে করুক আর পরশুদিন করুক, যাই করুক, তারা মনে করেন তাদের নিজের বা তাদের সুবিধা বুঝা তারা এসে কাজ করবো। আর আমার চাক্কু দিয়ে জাম্বুরা কাটা পেঁপে কাটা দেখে এক ছোট ভাই কইতাছে, ভাই আপনি তো ভালো কাটাকাটি করতে পারেন, কিন্তু ও তো জানে না আসলে বিদেশে 2 বছরে চাক্কু নিয়ে কাটাকাটি পুষাপুষি করে দিয়েছি। যাই হোক, পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল, আর পেঁপে কালার দেখে বোঝা যাচ্ছে এগুলো কেমন মিষ্টি হইতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা নতুন নতুন কিছু করতে চাচ্ছি, সেগুলো আমরা এই পেজের ভিতরে ভিডিও আকারে উপস্থাপন করব। আশা করি আপনারা পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।